আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা দেখলে আপনাদের আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না, বাসায় বানিয়ে নিতে পারবেন ঝটপট এই রেসিপিটি। খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখে তো কিছুটা হলেও বুঝতে পারতেছেন আজ এখানে আমি কি বানাচ্ছি। আমি এখানে বানিয়ে নিচ্ছি গরুর মাংসের ভিপ চাপ। এই যে এখানে আমি বড় বড় পিস কিছু গরুর মাংস নিয়েছি, শুধু হাড় ছাড়া মাংস নিয়েছি, একটু বড় বড় পিস করেই পাতলা করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে বড় পিস নেওয়ার চেষ্টা করবেন। এখন একটা চপিং বোর্ড নিয়েছি আর নিয়েছি হাতে একটা ছুরি দিয়ে মাংসের পিসের উপরে এভাবে কেচে নিতে হবে, উল্টে পাল্টে দুই সাইড খুব ভালো করে তারপরে এভাবে কেচে নিতে হবে, যাতে মাংসটা গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এবং মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢোকে। সেই জন্য এভাবে ছুরির সাহায্যে মাংসটাকে কেচে নিচ্ছি, অথবা আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও একটু থেতো করে নিতে পারেন। এই যে দেখতেই পারছেন এইভাবে সম্পূর্ণ পিসগুলো আমি একইভাবে প্রসেস করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি মশলা রেডি করব। একটা বাটিতে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়ো, কিছুটা কাঁচামরিচ থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো সস এবং সয়া সস, সবটা দেয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর সাথে কোনো ধরনের পানি অ্যাড করব না। দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখতেই পারছেন মশলাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এখন আমি এর ভিতরে মাংসের পিসগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব, সময় নিয়ে তারপরে মেখে নেব, যাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য যদি হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা মাংসটাকে রেস্টে রেখে দেওয়ার জন্য, তাহলে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে, খেতে আরো বেশি স্বাদ হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই যে দেখুন 30 মিনিট পর ফিরে এলাম, কিছুটা একটু পানি বের হয়েছে, যেহেতু 30 মিনিট রেস্টে রাখা ছিল। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দিলাম। এখন চুলা রাসটা মিডিয়াম রেখে জাল করে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেছেন মাংসটা থেকে কিন্তু কিছুটা পানিও ছেড়ে দিয়েছে এবং তেলও কিছুটা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এই বিফ চাপের ভিতরে কোনো ধরনের পানি অ্যাড করিনি। সময় নিয়ে চুলা রাসটা কমিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন, খেতে খুবই সুস্বাদু। একদম ঝামেলা ছাড়াই বাসায় বানিয়ে নিলাম গরম মশলা দিয়ে, এতটা টেস্ট খেতে। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে ভাজা। এই পর্যায়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন তো দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে দেখতেই তো পারছেন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন হাতে চাপ দেওয়ার সাথে সাথে মাংসের পিসটা ভেঙে গেছে। গরমের জন্য একটু ভাঙতে অসুবিধা হচ্ছিল। আপনারাও এরকম বাসায় ট্রাই করবেন। আর নয় রেস্টুরেন্ট, এখন থেকে বাসায় বানিয়ে নেওয়া হবে বিফ চাপ। গরুর মাংসের এই বিফ চাপ খেতে ভীষণ মজার। এরকম আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।